আজকে অনেক দিন পরে আমার মন চাইছে একটু প্যারাগ্লাইডিং করতে, কিন্তু শিনচ্যান আর চপিকে তো দেখা যাচ্ছে না। ওরা কোথায় গেল? এই তো ওরা দুইজন তো সামনে দাঁড়িয়ে আছে। শিনচ্যান যখন শুনবে যে আমরা প্লেন থেকে ঝাঁপ দিতে যাচ্ছি তারপরে কি হবে? আরে শিনচ্যান, আজকে আমরা যাব একটা জায়গায়, তুমি কি আমার সাথে যাবে? কোন জায়গায় ফ্র্যাঙ্কলিন দাদা? আমি তো তোমার সাথে যে কোনো সব জায়গায় যাওয়ার জন্য রাজি আছি, তুমি বলো না একবার। শিনচ্যান, অনেক দিন পরে আমার মন চাইছে যে আমি একটু প্যারাগ্লাইডিং করি। ও মা, মজাই হবে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও, আমি তোমার সাথে যাব। ওহো, কি মজা হবে, আমরা আকাশ থেকে প্লেন থেকে ঝাঁপ দিব। শিনচ্যান আর চপি, তোমরা কি শিওর যে তোমরা আমার সাথে যাবে? কারণ আজকে আমি ঝাঁপ দিতে চলেছি একদম পুরোপুরি 10,000 ফুট উপর থেকে। ও মা গো, ফ্র্যাঙ্কলিন দাদা তুমি কি সত্যি বলছো? 10,000 ফুট উপর থেকে? এটা তো মজাই হবে, কারণ 10,000 ফুট তো অনেক উপরে। আরে হ্যাঁ শিনচ্যান আর চপি, তোমরা তাড়াতাড়ি করে আমার নতুন গাড়িতে চলে আসো। এই দেখো, আমি তোমাদের জন্য নতুন একটা গাড়ি নিয়ে এসেছি। ও মাই গড ফ্র্যাঙ্কলিন দাদা, এই গাড়িটা তো খুবই সুন্দর। এই গাড়িটা তুমি কোথায় পেয়েছো? আরে শিনচ্যান আর চপি ভাই সাব, এই গাড়িটা আমাকে আমার একটা বন্ধু গিফট করেছে। ওঠো ওঠো, তোমরা সবাই আমার গাড়িতে উঠে পড়ো তাড়াতাড়ি। ওহো, আজকে তো মজাই হবে গাইস, তোমরা সবাই লাইক করে দাও। এন্ড ফাইনালি গাইস, আমরা সবাই কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আর এখন আমরা সরাসরি চলে যাব এয়ারপোর্টে, যেখানে আমাদের জন্য একটা প্রাইভেট প্লেন ওয়েট করছে। আর এটা যেমন তেমন কোনো প্লেন না, এটা হচ্ছে একদম পুরোপুরি সেনাবাহিনীর যুদ্ধ বিমান। আজকে আমরা ঝাঁপ দিতে চলেছি 10,000 ফুট উপর থেকে। আমাদের সাথে আছে শিনচ্যান আর আছে চপি। আমার মনে হয় না চপিও এত উপর থেকে ঝাঁপ দিতে পারবে। শিনচ্যান হয়তো ঝাঁপ দিতে পারে। শিনচ্যান, তুমি কি অত উপর থেকে ঝাঁপ দিতে পারবে? তুমি একবার ভেবে দেখো কিন্তু, কারণ এটা কিন্তু 10,000 ফুট উপরে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি 10,000 ফুট হোক আর 20,000 ফুট হোক, আমি তো লাভ দিয়েই ছাড়বো। তো গাইস, চলো আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাই আমাদের এয়ারপোর্টে, যেখানে আমাদের প্লেনটি ওয়েট করছিল। এন্ড দেখতে পাচ্ছ গাইস, আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আর অল্প একটু দূরে কিন্তু আমাদের এয়ারপোর্ট আছে, আর ওখানে আমাদের সেই প্লেনটি ওয়েট করছে আমাদের জন্য। আজকে আমার ভেবেই তো জানি কেমন লাগছে, কারণ এটা কোনো যেমন তেমন জিনিস না, একদম পুরোপুরি যুদ্ধ বিমানে করে আমরা লাভ দিতে চলেছি 10,000 ফুট উপর থেকে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, দেখো না তুমি, আমাদের কি তো কোনো গার্ড আটকাই নাই, আমাদেরকে তো এয়ারপোর্টে ঢুকতে দিয়েছে। আরে শিনচ্যান, আমাদেরকে তো এয়ারপোর্টে ঢুকতেই দেবে, কারণ আমাদের অনুমতি আছে। আজকে আমরা ঝাঁপ দিতে চলেছি। এই দেখো, এখানে একটা প্লেন বানানো হচ্ছে। আরে ওয়াও, আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এটা তো খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে নতুন নতুন প্লেন বানানো হয়, এটা তো আমি কখনো দেখি নাই। আরে হ্যাঁ শিনচ্যান, এটা আসলেই খুবই সুন্দর একটা দৃশ্য। চলো আমরা সামনে চলে যাই। সামনে আমাদের প্লেনটি ওয়েট করছে আমাদের জন্য। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এয়ারপোর্ট এত খালি কেন? এখানে তো মাত্র 2-3টা প্লেন দেখা যাচ্ছে, আর প্লেনগুলো কোথায় গেছে? আরে শিনচ্যান, এয়ারপোর্ট এরকমের খালিই থাকে, কারণ সবচেয়ে বেশি প্লেন থাকলে তো সমস্যা হবে। ওই দেখো, আমাদের লাল প্লেনটি দেখা যাচ্ছে। আমরা ওই প্লেনটিতে করে চলে যাব একদম আকাশের উপরে। ওয়াও ফ্র্যাঙ্কলিন দাদা, প্লেনটি তো খুবই সুন্দর। আমার তো দেখি মনে চাইছে আমি এখন এটার ভিতরে উঠে যাই। ওহো, দেখতে তো এটা অনেক সুন্দর লাগছে প্লেনটি। আরে শিনচ্যান চপি, এই প্লেনটাকে কাস্টমাইজ করেছে সরাসরি সেনাবাহিনী আমাদের জন্য। দেখো, আমাদের গাড়ির কালারের সাথে প্লেনের কালারটি কিন্তু মিলে গিয়েছে। চলো এখন আমরা গাড়ি থেকে নেমে যাই, তারপরে আমাদেরকে এই প্লেনে উঠতে হবে। তো গাইস, দেখতে পারছো আমরা সবাই কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি। এখন আমরা সরাসরি প্লেনের ভিতরে চলে যাব। আর আমরা যদি প্লেনের ভিতরে চলে যাই তাহলে কিন্তু পাইলট প্লেনটিকে স্টার্ট দিয়ে দিবে। আরে ওয়াও ফ্র্যাঙ্কলিন দাদা, এটা দেখেই তো আমার কেমন জানি লাগছে। আমার মনে চাইছে আমি এখনই প্লেনের ভিতরে উঠে পড়ি। চলো গাইস, আগে আমরা প্লেনটিকে একটু ঘুরে ঘুরে দেখে নেই। এই দেখো, প্লেনের ডান সাইডে কিন্তু এগুলো কি ভাই সব, এগুলো হয়তো মিসাইল মারে এগুলো দিয়ে। আর এখানে দেখতে পারছো, আচ্ছা এখান দিয়ে হয়তো পাইলট, তারপরে যারা যারা কন্ট্রোল করে এই প্লেনটিকে, তারা কিন্তু এখানে বসে। ঠিক আছে, সরি আমি উপরে উঠে গিয়েছিলাম। আর এই যে একটা সিট দেখতে পারছো এই সাইডে, ওটা দিয়ে হচ্ছে এই প্লেনটি যে চালনা করে ড্রাইভার, যে পাইলট, সে কিন্তু এখান থেকে ওঠে। তো আমি কিন্তু ওঠার ট্রাই করছি, কিন্তু এখান থেকে আমি উঠতে পারছি না, কারণ এখানে শুধুমাত্র পাইলট আবার যারা এই প্লেনটিকে কন্ট্রোল করে তারাই উঠতে পারবে। দেখতে পারছো এই প্লেনটির পাখাগুলো কত বড় বড়। আর সামনের সাইডটা দেখো, ও হো শেট, এটা দেখতে তো খুবই সুন্দর লাগছে। চলো, আরে শিনচ্যান আর চপি, চলো চলো তাড়াতাড়ি করে আমাদেরকে প্লেনের ভিতরে যেতে হবে। আর এখনই প্লেনটিকে কিন্তু স্টার্ট দিয়ে দিবি পাইলট। তাড়াতাড়ি চলে আসো তোমরা, তাড়াতাড়ি চলে আসো ভাই। দেখতে পাচ্ছ ভিতরের সিটগুলো কত সুন্দর ভাই, সব প্লেনের ভিতরে এরকমের সিট হয়। আসলে যুদ্ধ বিমানের ভিতরে হয়তো এরকমেরই কিছু থাকে।
ও মাই গড, দেখতে পাচ্ছো ভিতরটা কিন্তু কতটা সুন্দর সাজানো গোছানো আছে। আরে শিনচ্যান, চপি, তোমরা তাড়াতাড়ি করে প্লেনের ভিতর চলে আসো। ফ্র্যাঙ্কলিন দাদা, আমি একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম, দেখো প্লেনটা কতটা সুন্দর। ওহো, এরকমের আর সুযোগ কখন পাবো জানি না, তাই একটু ভালো করে দেখছিলাম। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি আমাকে ছেড়ে কি চলে যাবে নাকি? তোমাদের মতলব তো ভালো না, আমিও চলে এসেছি। এন্ড ফাইনালি গাইস, আমাদের প্লেনটি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের প্লেনটির পাখাগুলো কিন্তু ঘুরছে। আর এখন আমরা সরাসরি চলে যাব আকাশে। দেখতে পাচ্ছ আমি আছি, চপি আছে, আর আছি শিনচ্যান। চলো গাইস, আমরা একসাথে চলে যাই। প্লেনটির দরজা হয়তো আটকে দেবে শুরুর দিকে। হ্যাঁ, আটকে দিয়েছে। চলো, আমাদের প্লেনটি কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে। ওহো, ভালোই তো লাগছে। কেমন লাগছে শিনচ্যান? আরে বাহ ফ্র্যাঙ্কলিন দাদা, এখানে তো খুবই মজা হচ্ছে। ওহো, প্লেনটি স্টার্ট দিয়ে দিয়েছে। ওহো, আমার মাথাটা কেমন জানি ঘুরোচ্ছে। ও ভাই সাব, আমরা তো আকাশে উঠে পড়েছি। লেটস গো গাইস, দেখতে পাচ্ছ আমাদের প্লেনটি কিন্তু আকাশের দিকে রওনা দিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু আস্তে আস্তে করে আকাশের দিকে উঠে পড়েছি। তোমরা সবাই লাইক করে দাও বন্ধুরা। আজকে আমরা লাভ দিতে চলেছি পুরোপুরি 10,000 ফুট উপর থেকে। আরে ওই ফ্র্যাঙ্কলিন দাদা, আমার তো খুবই ভয় করছে। আমি তো এখান থেকে লাফ দিতে পারবো না, কারণ এখানে তো এই দেখো কত উপরে প্লেনটা চলে যাচ্ছে। আমার তো এখনই ভয় ভয় লাগছে ভাই। আমি চাপ দিব না, তোমরা সবাই চাপ দিয়ে দিও। আরে ডগি, এরকম বলছো কেন তুমি? আমিও তো ঝাঁপ দিতে চলেছি, দেখতে পাচ্ছ না প্লেনটি যতটাই উপরে যাক আমার তো কোনো ভয় নাই, কারণ আমি হলাম শিনচ্যান। তো আমি তো আগেই বলেছি যে আমাদের চপি কিন্তু ঝাঁপ দিতে পারবে না এত উপর থেকে, কারণ আমাদের চপি কিন্তু ভয় পেয়ে যাবে। যাক, কোনো ব্যাপার না। আমি আর শিনচ্যান আজকে ঝাঁপ দিতে চলেছি 10,000 ফুট উপর থেকে। দেখতে পাচ্ছো শহরের উপরে চলে এসেছি আমরা। ওহো, আস্তে আস্তে কিন্তু মেঘ দেখা যাচ্ছে। আমরা কিন্তু অনেকটা উপরে চলে এসেছি। এখন প্রায় 8,000 ফুট উপরে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছ শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে, এখানে আর কিছুই দেখা যাচ্ছে না। আরে ওই ফ্র্যাঙ্কলিন দাদা, আমার না খুবই ভয় করছে। আমরা যদি এখান থেকে পড়ে আমাদের ঠ্যাং ঠ্যাং ভেঙে যায় তাহলে কি হবে? আরে শিনচ্যান, আমি আছি না তোমার সাথে। আমাদের ঠ্যাং ঠ্যাং ভাঙবে কিভাবে? দেখছো আমাদের প্লেনটি কিন্তু কতটা উপরে আস্তে আস্তে চলে যাচ্ছে। গাইস, আজকে তো মজাই হবে। ফাইনালি কিন্তু আমরা 10,000 ফুট উপরে চলে এসেছি। আর এখন সবচেয়ে আগে ঝাঁপ দেবে আমাদের শিনচ্যান। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার না একটু ভয় ভয় লাগছে, তারপরে কোনো ব্যাপার না, আমি তো এখান থেকে লাফ দিয়েই দিব। আমি কিন্তু লাফ দিয়ে দিলাম ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি আমার জন্য দোয়া করো। ওহো, আমার ভয় ভয় লাগছে। শিনচ্যান, কোনো চিন্তা করো না, আমি আছি ছোট ভাই। তুমি লাফ দিয়ে দাও এখনই, তাড়াতাড়ি লাফ দিয়ে দাও। হ্যাঁ গাইস, আমি কিন্তু লাফ দিতে যাচ্ছি। ওই বাবারি, আমি তো পড়ে গেলাম পা পিছলে। যাক, কোনো ব্যাপার না, আমি নিজেকে সামলে নিয়েছি। ওহো গাইস, কতটা উপরে, নিচে শহরটা কিন্তু কতটা ছোট ছোট দেখা যাচ্ছে। আমার যদি হাত পা ফসকে যায় তাহলে তো আমি শেষ। আমাকে কোনো ভুল করলে চলবে না। ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শিনচ্যান, আমি তোমার সম্পূর্ণ কথা শুনতে পাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি আস্তে আস্তে করে প্যারাশুটটা খুলে দিবা নিচে যাওয়ার পরে। তুমি কোনো টেনশন করো না। ওই মা গাইস, আমার তো এখন ভয় ভয় লাগছে। আমি কিন্তু অনেক স্পিডে নিচের দিকে পড়তে যাচ্ছি। আমি তো এখন পুরোপুরি সুপার হিরো হয়ে গেছি। দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু আকাশে উঠছি। ওহো, মজাই লাগছে, খুব মজাই মজা। গাইস, এখন আমি প্যারাশুটটা খুলে দিব। একটু ওয়েট করি, আমি একদম নিচে গিয়ে প্যারাশুটটা খুলবো। ওই দেখতে পাচ্ছ পিছনে কিন্তু প্লেন যাচ্ছে কতগুলো। যাক, কোনো ব্যাপার না, আমাকে আমার দিকে ধ্যান দিতে হবে, কারণ আমি যদি ভুল করে এখান থেকে পড়ে আমার হাড্ডি গুড্ডি ভেঙে যাবে একদম পুরোপুরি। আমাকে আস্তে আস্তে করে নামতে হবে। ওই মা, নিচে কতগুলো গাছ দেখা যাচ্ছে ছোট ছোট। এন্ড ফাইনালি আমি কিন্তু প্যারাশুটটা খুলে দিয়েছি। ভাই সাহেব, একদম নিচে চলে এসেছিলাম। চলো গাইস, আমি কিন্তু ফাইনালি ল্যান্ড করে ফেলেছি। সো লেটস গো গাইস, আমাদের শিনচ্যান কিন্তু ঝাঁপ দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু আমার পালা চলে এসেছে। কিরে চপি, তুমি ঝাঁপ দিবা না? চলো ঝাঁপ দাও। আরে না ফ্র্যাঙ্কলিন দাদা, আমি এখান থেকে ঝাঁপ দেবো না, আমার খুবই ভয় লাগছে। আমি এই প্লেনের সাথে নিচে নেমে যাবো, তুমি ঝাঁপ দাও। সো গাইস, আমাদের চপি কিন্তু ঝাঁপ দিবে না, এখন আমার ঝাঁপ দেওয়ার পালা। চপি, তুমি কিন্তু ভেবে দেখো, আমি কিন্তু গেলাম। ওই হুই, আমিও তো পড়ে গিয়েছিলাম শিনচ্যানের মতো। যাক, কোনো ব্যাপার না। এখন আমি খুবই, ও ভাই সব শহরটা দেখতে পারছো। ও নো গাইস, একদম কতটা উপরে ভাই, সব 10,000 ফুট উপরে। গাইস, আমরা কিন্তু নিচে পড়ছি। ও শিনচ্যান, তুমি দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি একটু আস্তে আস্তে নামার ট্রাই করো, আমি কিন্তু পড়ে যাওয়া দূরছিলাম। শিনচ্যান, তুমি কোনো চিন্তাই করো না, এখান থেকে লাভ দাও। আমার পুরোপুরি অনেক অভিজ্ঞতা আছে। দেখতে পাচ্ছ আমি কিভাবে নামছি। গাইস, তোমরা সবাই শহরটাকে দেখতে পাচ্ছো আর আমাকে দেখতে পাচ্ছো।
নিচে সব জিনিস কিন্তু একদম ছোট ছোট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ আমি কিভাবে নামছি ফুল স্পিডে। আমাকে কোনো ধরনের ভুল করলে চলবে না, কারণ আমি যদি ভুল করি তাহলে ভাই আমার খেল খতম হয়ে যাবে। তো গাইস আমরা কিন্তু নিচে নামছি। ও ভাই উপরে কিন্তু খালি প্লেন যাচ্ছে একটার পরে একটা। যাক কোনো ব্যাপার না গাইস। অ্যান্ড ইয়েস আমি কিন্তু ফাইনালি আমার প্যারাশুটটা খুলে দিয়েছি। তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবা। আর এরকম ভিডিও দেখতে হলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। সো গাইস আমরা এখন চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। বাই বাই গাইস।